ক্ষমতা ধরে রাখতে জুলাই অভ্যুত্থানের নৃশংস হত্যাকাণ্ড চালায় হাসিনা সরকার। হত্যা করা হয় ১৪০০ মানুষকে। চূড়ান্ত মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ পেয়েছে জাতিসংঘ। সুষ্ঠু ভোটের পক্ষে জাতিকে ঐক্যবদ্ধ করতে আজ ৪ জেলায় বিএনপির সমাবেশ। দ্রুত নির্বাচনের রোডম্যাপ দাবি নেতাকর্মীদের। Rainbow Paints, the color of joy. স্বাগত নিউজ 24 দেশের সংবাদে। আপনাদের সাথে আছি আমি জান্নাতুল ফেরদৌস রুবা। দেখছিলেন সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। জুলাই আন্দোলনে ১৪০০ মানুষকে হত্যা করেছে শেখ হাসিনা সরকার, যাদের মধ্যে ১২ থেকে ১৩% ছিল শিশু। বিক্ষোভ দমনে পরিকল্পিত দমন পীড়নের প্রমাণ পেয়েছে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন। জেনেভায় সংবাদ সম্মেলনে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক জানান, শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে মিলেছে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ। এর আগে ১১৪ পৃষ্ঠার প্রতিবেদনটি প্রকাশ করা হয়। বলা হয়, সাবেক সরকার এবং এর নিরাপত্তা ও গোয়েন্দা বাহিনী আওয়ামী লীগের সঙ্গে যুক্ত হয়ে গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছে। এতে শত শত বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং হাজার হাজার বিক্ষোভকারীর বিরুদ্ধে জোরপূর্বক বল প্রয়োগ করা হয়। একই সঙ্গে নির্বিচারে আটক, নির্যাতন এবং অন্যান্য ধরনের নিগ্রহের ঘটনা ঘটে। এসব ঘটনায় অধিকতর ফৌজদারি তদন্তের প্রয়োজনীয়তা রয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয় ২০২৪ সালের ১ জুলাই থেকে ১৫ আগস্ট পর্যন্ত সংগঠিত অভিযুক্ত মানবাধিকার লঙ্ঘন এবং অবমাননা বিষয়ে একটি স্বাধীন ফ্যাক্ট ফাইন্ডিং মিশন পরিচালনা করে। দর্শক, জাতিসংঘের এই প্রতিবেদন নিয়ে কিছুক্ষণ আগে কথা বলেছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ। সাক্ষাৎকার নিয়েছেন আমাদের সহকর্মী মাজহার ইসলাম। একটা যেটা বড় আকারই মনে হয় চেষ্টা করেছে সেটা হলো সরকারিকরণ, রাজনৈতিক সরকারিকরণ হয়েছে, বিশেষ করে নিরাপত্তা সংগঠনগুলো। সেটার একটা বড় অ্যাসেসমেন্ট দেখলাম। এখন বোঝাই যাচ্ছে যে এই সরকারিকরণ যেটা হয়েছে, এবং এটা ওভার দি ইয়ার্সই হয়তো হয়েছে, এখন কিভাবে বেসরকারিকরণ করা হবে এটা বলাটা যতক্ষণই হয়তো সহজ, কাজটা অত সহজ না, কারণ এটা বড় আকারই একটা সিকিউরিটি সেক্টর রিফর্মস দরকার। সেই ধরনের রিফর্মস আমরা এখন পর্যন্ত দেখছি না। এখন এই ডকুমেন্টের মাধ্যমে সেটা হবে কি না, কারণ মধ্যে হবে যে ইম্প্যাক্টটা প্রথমে দেখতে হবে যে বাংলাদেশের ভিতরে কীভাবে ইম্প্যাক্টটা পড়বে। ঠিক একইভাবে খেয়াল রাখা দরকার যে যেটার উপরে জোর দেওয়া হচ্ছে যে এই পরিস্থিতি যদি থামাতে হয় তাহলে নতুন স্ট্রাকচার দরকার। তবে একেবারে শেষে এসে আবার এটাও বলছে যে এই রিপোর্টের ভিত্তি করে ইন্ডিভিজুয়াল করা যাবে না, আরও ইনভেস্টিগেশন দরকার, সেটাও আবার মেনশন করেছে। তো আমাদের যেটা মনে হয়, যেটা দেখা আমাদের মনে এখন অনেকেই আশা করবেন, যেটা হলো আরও থারো ইনভেস্টিগেশনের মধ্যে এই, কারণ ক্রিমিনাল অফেন্সে তো মনে রাখতে হবে ওই জেনারেলাইজেশন নিয়ে থাকবে না, তার একবার স্পেসিফিক ব্যক্তি হিসাবে। এখন সেটা কতখানি করতে পারবে সেটাও একটু দেখার বিষয়। তবে কোনো সন্দেহ নেই একটা ইম্পর্টেন্ট ডকুমেন্ট, আলোচনা হবে বাংলাদেশের ভিতরে বাইরে। বাইরে কতখানি আলোচনা হবে সেটাও বলা মুশকিল, কারণ আমরা দেখছি যে আমেরিকায় একটা বড় পরিবর্তন এসেছে, বিশেষ করে হিউম্যান রাইটস কমিশনের তারা খুব সময় ফান্ডই মনে হয় বন্ধ করে দিয়েছে। তো ওটার মধ্যে না যে আমার দেখা দরকার যে দেশের ভিতরে যে পরিবর্তনটা চাচ্ছে সেই পরিবর্তনটা করা যাবে কিনা, এমন করলে কি করা দরকার, সেটা আমার মনে হয় এই ডকুমেন্টটা একটা ভালো একটা কি বলা হয় ফাউন্ডেশন তৈরি। তবে একটা ডকুমেন্টের উপর নির্ভর করতে চলবে না, আরও ডকুমেন্ট দরকার। স্যার, ইউরোপিয়ানদের সাথে আমাদের ভালো একটা কানেকশন আছে, তারা আমাদের বন্ধু প্রতিম একটা বড় রাষ্ট্র বা ব্লক। সেই ক্ষেত্রে এই যে একটা মানে আন্তর্জাতিকভাবে যেহেতু এটা আসলো, আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশের ক্ষেত্রে নেতিবাচক কোনো প্রভাব পড়বে কিনা এই রিপোর্টটা?
ভবিষ্যৎ বা এখন সব মিলে? যেটা বললাম যে দেখা দরকার যে এটা এই কারণ যেহেতু রাষ্ট্রের একেবারে স্ট্রাকচারের উপরই বেশি জোর দেওয়া হয়েছে, স্বাভাবিকভাবে যারা এখানে ইনভেস্ট করবে তারা ওখানে একটা পরিবর্তন দেখতে চাইবে, কারণ তাদের ইনভেস্টমেন্টের ঝুঁকিটাও বড়। এখন ওই ধরনের সরকারিকরণ যদি হয় বা আমি যদি আরও স্পষ্টভাবে যদি বলে দলীয়করণ যদি হয়, তাহলে তো একটা বিরাট চিন্তা থাকবে। এখন তাদের দিক থেকে আমার মনে হয় একটা বড় নজর থাকবে যে ওই দলীয়করণ থেকে পরিবর্তনটা হচ্ছে কিনা, হলে কি হওয়ার কথা, সেই জায়গায় যখন যাবে তখন আমার মনে হয় যে কি ইউরোপ বা অন্য যারা ইনভেস্টার্স তাদের অ্যাটেনশন বাড়বে এবং একটা ট্রাস্টও বাড়বে যে হ্যাঁ এই পরিবর্তনটা দরকার ছিল। কিন্তু তারাও আমার মনে হয় ভালো করেও জানে যে একদিন এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। নিউজ 24 দেশের সংবাদে নিচ্ছে একটি বিরতি, সাথেই থাকুন। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। ডাভ কন্ডিশনার কোম চ্যালেঞ্জ, চিরুনি আটকাবে নাকি মসৃণ ভাবে চলবে? শ্যাম্পুর পর 1 মিনিট রাখলে চুলে জট বাঁধবে না? চলুন দেখি। আশিয়া চুলের এক পাশে শ্যাম্পু, অন্য পাশে শ্যাম্পুর পর ডাভ কন্ডিশনার ব্যবহার করে চুলের মাঝ থেকে আগা পর্যন্ত। ডাভ কন্ডিশনার ছাড়া চিরুনি আটকায়, ডাভ কন্ডিশনার ব্যবহারে আটকায় না, কারণ এর ময়েশ্চার লক টেকনোলজি মাত্র 1 মিনিটেই ময়েশ্চার লক করে। এতে চুল হয় এতই মসৃণ যে চিরুনি আটকায় না। ডাভ কন্ডিশনার। উকি ঝুঁকি মারার অভ্যাসটা বদলান, 1 নম্বরে আসেন। লিমিটলেস ভিডিও প্যাকে ভিডিও দেখার 1 নম্বর এক্সপেরিয়েন্স। মনের মতো চুলের জন্য আগে আমি কত ঝামেলা করতাম, এখন আছে ইভা, বাংলাদেশের প্রথম পেঁয়াজের গুণ সমৃদ্ধ কোকোনাট হেয়ার অয়েল, যা পুষ্টি যুগিয়ে চুল করে ঘন, সিল্কি ও স্বাস্থ্যোজ্জ্বল। ইভা। ফুড পয়জনিং, বাড়িতে তেলাপোকা আছে নাকি? তোমার একটু খেয়াল রাখা উচিত ছিল। আবার আমারে বলে যে আমি ঠিক মতো কাম করি না, কিন্তু আমি তো পাউডার দিয়েছিলাম। পাউডার বা চক লুকিয়ে থাকা তেলাপোকাদের কিচ্ছু করতে পারে না। এই জন্য লাল হিট, যা লুকিয়ে থাকা তেলাপোকাদের মারে আস্তানায় ঢুকে। লাল হিট, লুকালেও বাঁচবে না। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। আপু, তুমি দিছো? সবাই মিলে খাবি। ক্যাম্পাস কিংবা হলে হুদা পেলেই চলে টেস্টিং সল্ট মুক্ত দারুণ স্বাদের চপস্টিক আছে বলো সবার জন্যই ভালো চপস্টিক ইনস্ট্যান্ট নুডলস। ত্বকের আর্দ্রতা বজায় রাখে 24 ঘন্টা পর্যন্ত। গাইস, বাড়িতে মেহমান আসবে। মেহমান? আরে না, বাড়ির সম্মান কোথা থেকে আসে? বাথরুম থেকে। ওয়াও, দারুণ সুবাস। গোদরেজ এয়ার পাওয়ার পকেট, এর পাওয়ার জেল টেকনোলজি বাথরুমকে সুগন্ধে ভরিয়ে রাখে পুরো 30 দিন পর্যন্ত। যদি ঘর কথা বলতে পারতো তাহলে গোদরেজ এয়ারই চাইতো। নতুন ফর্মুলায় গুড নাইট লিকুইড। আবারও স্বাগত নিউজ 24 দেশের সংবাদে। কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখা, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য
নির্বাচনী রোডম্যাপ ঘোষণা সহ বিভিন্ন দাবিতে দেশের 4 জেলায় আজ জনসভা করছে বিএনপি। প্রথম দিনে 6 জেলায় হওয়ার কথা থাকলেও হচ্ছে 4 জেলায়। এই জেলাগুলো হচ্ছে লালমনিরহাট, সিরাজগঞ্জ, খুলনা, সুনামগঞ্জ। বুধবার বিকেল 3টায় খুলনা শহীদ হাদিস পার্কে জনসভায় প্রধান অতিথি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। সুনামগঞ্জে জনসভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আরিফুল হক চৌধুরী বলেন, নির্বাচনের জন্য যতটুকু সংস্কার প্রয়োজন ততটুকু করেই দ্রুত নির্বাচন দেওয়া উচিত। দর্শক, বিএনপির সমাবেশের বিষয়ে বিস্তারিত জানবো। সিরাজগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মারুফা রহমান। মারুফা, সিরাজগঞ্জে বিএনপির সমাবেশে নেতাকর্মীদের ভিড় কেমন দেখছেন, কি বলছেন নেতারা? সমাবেশটি ইতিমধ্যে বলা চলে আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে। স্থানীয় যে নেতৃবৃন্দ তারা কথা বলছেন, এদিকে কেন্দ্রের অনেক নেতৃবৃন্দ যারা সিরাজগঞ্জের জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে জড়িত তারা ইতিমধ্যে মঞ্চে রয়েছেন। আজকে এই আজকের এই সমাবেশে বিএনপির যে সমাবেশ তার প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আপনি জানেন যে 6 জেলার সমাবেশের মধ্য দিয়ে বিএনপির 64 জেলায় যে 9 দিনের কর্মসূচি সেটি আজকে থেকে শুরু হচ্ছে। এর মধ্যে 2 জেলায় আজকে স্থগিত করা হয়েছে কর্মসূচি। আজকে প্রথম দিন এই কর্মসূচির খুলনা, লালমনিরহাট, সিরাজগঞ্জ এবং সুনামগঞ্জে এই সমাবেশটি অনুষ্ঠিত হচ্ছে। সিরাজগঞ্জের আজকের এই ইসলামিয়া সরকারি কলেজের মাঠে যে সমাবেশ, সেই সমাবেশ থেকে মূলত বার্তা দেওয়া হবে নিত্যপণ্যের দাম সহনীয় রাখার, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটানোর এবং দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা এবং পতিত ফ্যাসিস্টের বিভিন্ন চক্রান্ত প্রতিরোধের দাবিতে এই সমাবেশ থেকে আসলে ডাক দেওয়া হচ্ছে এবং বক্তব্য রাখা হচ্ছে। 12 থেকে 25 ফেব্রুয়ারির 9 দিনের এই সমাবেশে মূলত এই বিষয়গুলোই তুলে ধরা হবে। সেই সাথে নির্বাচনী রোডম্যাপের উপর জোর দেওয়া হয়েছে। বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রব্যমূল্য এবং নির্বাচনের রোডম্যাপ এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি আসলে চাপে রাখতে চায় সরকার। স্থানীয় যারা এই সমাবেশে বেশ কিছু দাবি তুলছেন নেতাকর্মীরা। মারুফা, আপনাকে ধন্যবাদ, আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন। আমার ফিউচার, আমার হ্যাপি লাইফ। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই কার লোন আমার কাছে লাইফ ইনভেস্টমেন্ট। দেশের সংবাদের এই পর্যায়ে আবার একটি বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি। আবারও স্বাগত নিউজ 24 দেশের সংবাদে। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। সকালে গাজীপুরের শফিপুর আনসার ভিডিপি একাডেমিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ৪৫তম জাতীয় সমাবেশ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি একথা বলেন, আন্দোলনে আনসার সদস্যদের যেসব দাবি যৌক্তিক তা গুরুত্ব দিয়ে মানা হবে, তবে তাদের অযৌক্তিক দাবি মেনে নেওয়া হবে না। অনুষ্ঠানে আমন্ত্রিত সামরিক, বেসামরিক বাহিনীর বিভিন্ন পদবীর কর্মকর্তা, কর্মচারী, সদস্যরা উপস্থিত ছিলেন। এই ছিল নিউজ 24 দেশের সংবাদে। আরো সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।